দুবাই থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আসলে এটি মুসলমান কান্ট্রি কিন্তু এখানে বেশিরভাগ মসজিদে নামাজ হয়ে থাকে। তো আমরা যে এরিয়াতে থাকি এখানে তেমন কোনো ঈদগাহ মাঠ নাই। তো এখান থেকে আমরা এখন ট্যাক্সি নিয়ে যাচ্ছি ডেরা দুবাইয়ে। ওখানে একটি বড় ঈদগাহ মাঠ আছে আল-বারাহাতে। আমরা যেহেতু ছোটবেলা থেকে ঈদগাহ মাঠে নামাজ পড়ে অভ্যস্ত, তো মসজিদেও নামাজ পড়লে আল্লাহ তাআলা কবুল করবে এবং মসজিদে নামাজেরও বিধান রয়েছে। কিন্তু আমাদের মনে হয় যে ঈদগাহ মাঠে নামাজ পড়লে সেটা একটু আগ্রহ বেশি থাকে। বড় জামাত হবে এবং সেখানে দোয়া কবুলের অনেক বেশি সুযোগ থাকে। আর আমাদের আবেগ থাকে একটা ঈদগাহ মাঠের প্রতি যে আমরা অনেক ছোট থেকেই ঈদগাহ মাঠে নামাজ পড়ি। যার কারণে আমরা বাসা থেকে বের হইলাম। এখন 5:30 বাজে। 6:20 এখানে সকালে জামাত শুরু হবে। তো আমরা ট্যাক্সি নিয়ে যাচ্ছি ঈদগাহ মাঠের দিকে। হয়তোবা 15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমরা পৌঁছায় যাব। এরপর ওইখানে আমরা নামাজ আদায় করব। তো আমাদের সাথেই থাকুন। দেখুন সংযুক্ত আরব আমিরাতে ঈদগাহ মাঠে কিভাবে জামাতের নামাজ অনুষ্ঠিত হয়। ধন্যবাদ সবাইকে। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঠিক এর আগের বছরই এরকম ভোরবেলা আমরা গিয়েছিলাম নামাজ পড়তে। আলহামদুলিল্লাহ এবছরও আমরা যাচ্ছি। এবছর একটু দূর থেকে যাচ্ছি, তবে আলহামদুলিল্লাহ যেতে পারছি সেজন্য। তবে আজকের পরিবেশটা অনেক বেশি ঠান্ডা ছিল, অনেক ভালো লাগছিল রাস্তাটাও। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবার ঈদ অনেক অনেক ভালো কাটবে। আমাদের ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। তবে একটু মন খারাপ, কারণ আমরা পরিবার-পরিজন সবার থেকে অনেক বেশি দূরে। দুবাইয়ে এটি আমার ২য় ঈদ। আর পরিবারের সবাইকে অনেক বেশি মিস করছি। কারণ ১ বছর হলো পরিবারের সবার সাথে ঈদের সেলিব্রেশন করা হয় না। আসলে আমাদের দেশে ঈদের যে আমেজ সেটা একদমই আলাদা। আর এখানে আপনি শুধু যতক্ষণ ঈদের নামাজ পড়বেন ঠিক ততক্ষণই ঈদ মনে হবে। তারপরে আপনি যদি কোথাও টুরিস্ট প্লেসে ঘুরতে যান তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ, আজকে একটু ঈদ। তাছাড়া আশেপাশে একদমই বোঝার কোনো উপায় নেই। তো আমরা চলে এসেছি আমাদের ঈদগাহ মাঠে, যেখানে আমরা আজকে নামাজ পড়বো। গত বছরও আমরা এখানেই নামাজ পড়েছিলাম। শুধু পার্থক্য এতটুকুই যে গত বছর আমরা ডেরাতে ছিলাম, সেজন্য অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। আর এবারে আমরা অনেক দূরে আছি। আমরা এখন রাশিদিয়াতে থাকি। তো সেখান থেকে আমাদেরকে ট্যাক্সি করে আসতে হয়েছে। তবে আলহামদুলিল্লাহ আমরা একদমই সময় মতো পৌঁছে গিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন বিশাল ঈদের জামাত। আর এই এলাকাটাতে বাঙালি সবথেকে বেশি। তো এখানকার যে মুসল্লিগুলো তারা বেশিরভাগই বাঙালি। আর এই যে বাংলাদেশে না থেকেও বাঙালিদের সাথে একটা ঈদের আমেজ শেয়ার করা, এটার জন্যই রাশিদিয়া থেকে এত দূরে আসা। আর আমাদের জন্য যেখানে মেয়েদের নামাজের ব্যবস্থা ছিল। سيدنا محمد وعلى أزواج سيدنا محمد وعلى ذرية سيدنا محمد وسلم تسليما أكبر ولله الحمد الله। আলহামদুলিল্লাহ আমরা হাজার হাজার মুসল্লিদের সাথে আর বিশেষ করে বাঙালিদের সাথে দুজনেই ঈদের জামাত আদায় করেছি। আর এখানে আসার এটাই কারণ ছিল মূলত। আর আলহামদুলিল্লাহ আমাদের ইচ্ছাটা পূরণ হয়েছে। এখানে শুধু বাঙালি ছেলেরাই না, তার পাশাপাশি মেয়েদের যেখানে নামাজ পড়ানো হয় সেখানেও অনেক বাঙালি ছিল। আপুরা বিশেষ করে চাচিরা অনেক অনেক বাঙালি আমি দেখতে পেয়েছি। খুব ভালো লাগছে তাদের সাথে একসাথে নামাজ পড়ে। আর এটাই তো আমাদের ঈদের আনন্দ। আসলে দেশকে অনেক মিস করছিলাম আমরা দুজনেই। তারপরও আলহামদুলিল্লাহ সবাইকে ঈদের অনেক অনেক